আজকে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় শুরুতেই বলেছি তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব পশ্চিম বাংলায়, সুতরাং আজকে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস তার অস্তিত্ব যদি মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিপন্ন হয়, তাহলে তৃণমূল কংগ্রেসটাই বিপন্ন, এখানে অন্য কথা বলা যাবে না। এবং আরেকটি দিক তোমাকে ভালোভাবে বুঝতে হবে, পশ্চিম বাংলার স্পেসে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সারনেমটাকে ইউজ করেছে এবং সেক্ষেত্রে কংগ্রেস শব্দটাকে বাদ রেখে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কখনোই ছিল না, কনসেপ্টটা তাই ছিল। কিন্তু বারবার যেটা প্রমাণ হয়েছে বা আমরা দীর্ঘ সময় বলেছি, বিচারধারার লড়াইয়ে বিজেপি যেমন একটা বিচারধারা 100 বছরের ওপর, তেমনভাবে কংগ্রেস 140 বছর এবং কমিউনিস্ট পার্টি, এই যে তিনটে বিচারধারার মধ্যে থেকে বহু উপনদী এসছে এবং সেই উপনদী হচ্ছেন এরা। এবং এরা সাধারণভাবে তৃণমূল কংগ্রেসকে হয়তো ভেবেছিলাম রাজনৈতিক দল, কিন্তু গত 1 মাসের এক্সপেরিয়েন্স প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস একটা জনগোষ্ঠী এবং তাদের কিছু কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে এরা সরকার চালিয়েছেন এবং বহু ক্ষেত্রে বিভ্রান্ত করেছেন মানুষকে। অস্বীকার করে লাভ নেই। আমি শেষ করি এখানে, দুর্নীতির প্রশ্নে আমি আবারও বলি, কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে যাচ্ছি, দুর্নীতির প্রশ্নে যদি কোনো সরকার কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কংগ্রেস তাকে সাহায্য করবে, কংগ্রেস তাকে সমর্থন করবে। কারণ আমরা চাই প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র একটি দল দুটি দল নয়, কিন্তু দুর্নীতিমুক্ত একটি গভর্নেন্স যদি সেটা দেওয়ার উপহার দেওয়ার প্রশ্ন থাকে, তাহলে সে কাজটা করুন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি বলছেন নির্বিশেষে করুন।